Hello everyone, my name is SS Nahid and welcome to my channel Technical Nahid. So friends, আজকের ভিডিওতে আপনারা HTML কোডিং এর আরো কিছু ট্যাগ সম্পর্কে জানতে পারবেন। সো ফ্রেন্ডস, প্লিজ ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে প্রপারলি দেখুন, তাহলে আপনারা ট্যাগগুলির সঠিক ব্যবহার শিখতে পারবেন। সো আমার চ্যানেলটিকে যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে করে আমার তৈরি পরবর্তী সকল ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। অ্যান্ড ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ একটি লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটি। ভালো লাগলে ভালো কমেন্ট করবেন এবং খারাপ লাগলে আমাকে বলে দেবেন যে ভাইয়া এটা ভিডিওটি ভালো লাগতেছে না। সো আমি সেইভাবে আপনাদেরকে ভিডিও বানানোর চেষ্টা করব। সো ফ্রেন্ডস, আজকে আর বেশি বকবক করবো না, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফ্রেন্ডস, আজকে আমি আরও 4টি ট্যাগ আপনাদের সামনে লিখে রেখেছি। সো আমি আজকে আপনাদেরকে এই 4টি ট্যাগ সম্পর্কে বলবো। সো একটি হচ্ছে বি ট্যাগ, একটি স্ট্রং ট্যাগ, আর একটি হচ্ছে ইউ ট্যাগ, অ্যান্ড লাস্ট ট্যাগ ইজ আই ট্যাগ। সো বি ট্যাগটি আসলে কী বা কী কাজ করে? তো বি ট্যাগটি বেসিক্যালি বোল্ড, যে কোনো আমরা মনে করেন আমরা কোনো কন্টেন্ট ওয়েব পেজে লিখেছি বা কোনো প্যারাগ্রাফ লিখেছি আমরা কোনো ওয়েব পেজে, সো আমরা আমাদের ওয়ার্ডটাকে বা লেটারটিকে আমরা করতে চাই আর কি, বোল্ড করতে চাই। তো সেক্ষেত্রে আমরা বি ট্যাগের ইউজ করতে পারি, বি ট্যাগটি ইউজ করতে পারি। বি ট্যাগ অ্যান্ড স্ট্রং ট্যাগ আর সেম। সো বি ট্যাগও আমরা ইউজ করতে পারি এবং স্ট্রং ট্যাগও ইউজ করতে পারি, দুইটি বোল্ড করার জন্য। দুইটির মাধ্যমে আমরা লেটার বোল্ড করতে পারি। সো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব। সো আমাদের নেক্সট ট্যাগ এটা হলো ইউ ট্যাগ। ইউ ট্যাগটি আসলে কি? এটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। আমরা যদি কোনো কন্টেন্টের নিচে আন্ডারলাইন দিতে চাই, তখন আমরা কী করব? তো তখন আমরা সিম্পলি ইউ ট্যাগের ভিতরে সেই কন্টেন্টটি লিখলে যতটুকু কন্টেন্ট আমরা ইউ ট্যাগের ভিতর লিখব, সেই কন্টেন্টের নিচে আপনাদের আন্ডারলাইন হয়ে যাবে। সো আপনারা দেখতে পারবেন। অ্যান্ড আমাদের লাস্ট ট্যাগ হচ্ছে আই ট্যাগ। এটি বেসিক্যালি ইটালিক লেটারের জন্য। আমরা যদি কোনো ওয়ার্ড বা লেটার ইটালিক স্টাইলে লিখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই আই ট্যাগটি ইউজ করতে হবে। সো এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। সো আমি মুছে ফেলছি এটি। তো আমি এখানে লিখব পি ট্যাগের ভিতর, প্যারাগ্রাফ ট্যাগের ভিতর লিখব। সো আমি পি ট্যাগ লিখে দিলাম। সো আমি এখানে লিখছি আমি সিম্পলি দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল। দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল। সো আমি এখানে প্রথমে আপনাদেরকে বোল্ড করে দেখাচ্ছি। আগে আমরা কন্ট্রোল এস সেভ করে দিই। সো মনে আছে হয়তো আপনাদের, আমরা যে কোনো কোডিং লিখলে আমাদেরকে সেটি সেভ করতে হবে, তাছাড়া আমরা আউটপুটে সেটি দেখতে পারবো না। সো আমরা সিম্পলি ফাইলে চলে যাব, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ বা সেভে, এখান থেকে আমরা সেভ করতে পারি বা কন্ট্রোল প্লাস এস ক্লিক করেও সেভ করতে পারি। সো আমরা সেভ করে দিলাম। এখন আমরা সিম্পলি আউটপুটে চলে যাব। আউটপুটে আমরা দেখতে পাচ্ছি, সো ফ্রেন্ডস আউটপুট দেখতে পাচ্ছেন একটি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি লিখেছি দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল। সো এখন আমি আপনাদেরকে বোল্ড করে দেখাচ্ছি। সো আমি এই বিউটিফুল লেখাটিকে বোল্ড করে দেখাতে চাই। সো আমি তাহলে কী করব? সিম্পলি আমি বি ট্যাগ এখানে লিখলাম, অ্যান্ড বি ট্যাগ স্টার্ট করছি এবং বি ট্যাগটি আমরা শেষ করব। আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখেছি কীভাবে ট্যাগ স্টার্ট করতে হয় এবং কীভাবে ট্যাগ শেষ করতে হয়। সো অবশ্যই মনে রাখতে হবে একটি ট্যাগ স্টার্ট করলে সেটি শেষ করতে হবে। সো দেন আমি ট্যাগটি শেষ করে নিচ্ছি। সো এখানে যদি আমি সিম্পলি স্ল্যাশ দিলে চলে আসবে। সো এখন আমাদেরকে অবশ্যই সেভ করতে হবে। ফাইলে গেলাম, অ্যান্ড সেভে ক্লিক করলাম। সো চলে যাচ্ছি আউটপুটে, অ্যান্ড এখানে সিম্পলি রিফ্রেশ করছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো সেন্টেন্সটিতে দ্য ওয়ার্ল্ড ইজ এই লেখা এখান পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন বোল্ড হয়নি, বাট আমরা যেখান পর্যন্ত বি ট্যাগের ভিতর লিখেছি যে ওয়ার্ডটি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন বোল্ড হয়ে গেছে। সো বিউটিফুল লেখাটি বোল্ড হয়ে গেছে। এর মাধ্যমে আমরা বোল্ড করতে পারি। অ্যান্ড ফ্রেন্ড, এটাও যদি আপনারা বলতে পারেন যে স্ট্রং ট্যাগ দিয়ে আমরা কী করবো,
সো স্ট্রং ট্যাগ দিয়েও বোল্ড করতে পারি। সো দেখাচ্ছি আমি আপনাদেরকে। এটা সিম্পলি কেটে দিলাম এবং এটাও কেটে দিচ্ছি। দেন আমি এখানে স্ট্রং ট্যাগ লিখব, স্ট্রং লিখে স্ট্রং ট্যাগ শুরু করলাম এবং শেষ করব। সো শেষ করে ফেলেছি। সো আমি সিম্পলি সেভ করবো, এখানে গিয়ে সেভ করলাম। এখন আমরা চলে যাবো আউটপুটে। সো রিফ্রেশ করলাম। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন আমাদের এটা একটি বোল্ড হয়ে আছে। সো আমি যদি কেটে দিই তো আর বোল্ড থাকবে না লেটারটি। সো আমরা সেভ করি। সো রিফ্রেশ করলাম। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা স্ট্রং ট্যাগ বা বি ট্যাগের ভিতরে লিখে নিই লেটারটি। সো দেখছেন কেটে দিয়েছি জন্য লেটারটি আবার আগের মতো হয়ে গেছে, বোল্ড হচ্ছে না। সো এভাবে আমরা একটি লেটারকে বোল্ড করতে পারি স্ট্রং ট্যাগ বা বি ট্যাগের মাধ্যমে। সো আবার যদি আমরা স্ট্রং ট্যাগ দিয়ে সেভ করে দিই, আমরা এখানে দেখতে পারবো, দেখুন গাইস আবার বোল্ড হয়ে গিয়েছে। সো এখন আমরা ইউ ট্যাগের ব্যবহার শিখব। সো আমরা এই ট্যাগটি কেটে দেবো, স্ট্রং ট্যাগটি আমাদের কেটে দেবো। স্ট্রং ট্যাগ আমাদের আর শিখতে হবে না, স্ট্রং ট্যাগ আমরা শিখে ফেলেছি। সো সিম্পলি আমরা যদি এখান থেকে ইউ ট্যাগটি আমরা পুরো সেন্টেন্সটির নিচেই আন্ডারলাইন দিতে চাই। সো আমরা পুরো সেন্টেন্সটির নিচেই ইউ ট্যাগ মানে আন্ডারলাইন দিতে চাই। সো আমরা ইউ ট্যাগটির ভিতরে পুরো সেন্টেন্সটি লিখব। সো আমরা ইউ ট্যাগটি লিখছি, ইউ দিয়ে ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড লাস্টে আমরা অবশ্যই জানি যে কোনো ট্যাগ শুরু করলে সেটি শেষ করতে হয়। সো আমরা ইউ ট্যাগ স্টার্ট করেছি এবং শেষ করব এখন। সো দেন আমরা সেভ করে দেবো। সো সেভ করলাম। এখন আমরা রিফ্রেশ করবো আউটপুটে। সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমাদের সেন্টেন্সটির নিচে আন্ডারলাইন হয়ে গেছে। সো ফ্রেন্ডস এইভাবে আমরা ইউ ট্যাগ ব্যবহার করে আন্ডারলাইন দিতে পারি যে কোনো ওয়ার্ড বা সেন্টেন্সের নিচে বা কন্টেন্টের নিচে, যে কোনো কিছুর নিচে ওয়েব পেজে আন্ডারলাইন দিতে পারি। সো আমরা যদি চাই যে শুধু দ্য ওয়ার্ল্ড ইজ নিচে, এর নিচে আমরা আন্ডারলাইন দেবো, সো তাহলে আমরা কী করতে পারি? সো সিম্পলি আমি এটাকে কেটে দিয়ে সিম্পলি আমরা দ্য ওয়ার্ল্ড ইজ এর নিচে আন্ডারলাইন দেখাতে চাই। সো আমরা কি করব, এই ইউ ট্যাগের যে শেষ জায়গাটি সেটি আমরা কেটে দেব, দিয়ে যেখান পর্যন্ত আমরা আন্ডারলাইন দেখাতে চাই সেখানে গিয়ে শেষ করব। সো আমরা ইউ ট্যাগের শেষটি আমরা এখানে করলাম, সমাপ্ত করলাম। ইউ ট্যাগের সমাপ্তিটি আমরা করলাম দ্য ওয়ার্ল্ড ইজ এর কাছে। সো আমরা ইউ ট্যাগের ভিতরে লিখেছি দ্য ওয়ার্ল্ড ইজ। সো আন্ডারলাইনটি শুধু এখানে দেখাবে। সো আমরা সিম্পলি ফাইলটি সেভ করব এবং আউটপুটে গিয়ে দেখব। সো রিফ্রেশ করলাম অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন দ্য ওয়ার্ল্ড ইজের নিচেই আন্ডারলাইনটি হয়েছে। সো ইউ ট্যাগের মাধ্যমে আপনারা যে কোনো ওয়েব পেজে কোডিং দ্বারা ইউ ট্যাগ ব্যবহার করে যে কোনো কন্টেন্ট বা প্যারাগ্রাফের নিচে আন্ডারলাইন দিতে পারবেন। সো যে কোনোভাবে। সো ইউ ট্যাগ সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলো না। এখন আমাদের নেক্সট ট্যাগ হচ্ছে আই ট্যাগ বা ইটালিক ট্যাগ। সো ইটালিক ট্যাগের ব্যবহার আমরা এখন শিখব। সো আমরা এটাকে কেটে দিই, ইউ ট্যাগের ব্যবহার শেষ। সো ইউ ট্যাগ কেটে দিলাম। সো আমরা পুরো সেন্টেন্সটিকে ইটালিক লেটারে করতে চাই। সো তাহলে কি করব? সিম্পলি আমরা শুরুতে আই ট্যাগ দিয়ে একদম শেষ গিয়ে আই ট্যাগ শেষ করব। সো গাইজ এখন আমরা সেভ করে নিলাম। এখন সিম্পলি 1 2 3 অ্যান্ড রিফ্রেশ, দেখতে পাচ্ছেন গাইজ দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল ইটালিক ওয়ার্ডে চলে এসেছে। সো গাইজ এইভাবে আপনারা এই ট্যাগগুলি সঠিকভাবে ব্যবহার করে যে কোনো একটি ওয়েব পেজকে সুন্দরভাবে সাজাতে পারবেন, কন্টেন্টকে সুন্দরভাবে সাজাতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগলো ভিডিওটি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি কথা বলবো না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।